ফুটবলের মঞ্চে প্রত্যাবর্তনের গল্প মানেই নতুন স্বপ্নের হাতছানি, আর মাইকেল ক্যারিকের ওল্ড ট্রাফোর্ডে ফেরা ঠিক তেমনই এক সিনেম্যাটিক দৃশ্য। দায়িত্ব নিয়েই বাজিমাত ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম টানা ৩ ম্যাচে জয়। গ্যালারিতে আবারও ভরসার গুঞ্জন, ডাগআউটে আত্মবিশ্বাসী ক্যারিক। এই নতুন ইউনাইটেডে তিনি চান পুরনো রক্ত, আর সেই রক্তের নাম রেড ডেভিলদের পুরানো সৈনিক মার্কাস রাশফোর্ড। এক সময় যিনি ছিলেন ক্লাবের মুখ, ভবিষ্যতের প্রতীক। ২০১৬ সালে লুই ফন গালের হাত ধরে যাত্রা শুরু, পাশে ছিলেন ক্যারিক নিজেই। তাই এই পুনর্মিলনের গল্পটা নিছক কাকতাল নয়, এটা এখন আবেগের সমীকরণ। কিন্তু ফুটবল শুধু আবেগে চলে না, চলে চুক্তির শর্তে, আর সেখানেই পুরো খেলাটা উল্টে দিয়েছে বার্সেলোনা। রাশফোর্ডকে লোনে নেওয়ার সময় কাতালানরা লিখে রেখেছে ম্যাচ উইনিং এক প্লট। ২০২৬ সালের গ্রীষ্মে মাত্র ৩০ মিলিয়ন ইউরো দিলেই খেলোয়াড় পুরোপুরি তাদের। কোনো নিলাম নয়, কোনো পাল্টা প্রস্তাব নয়, যেখানে ইউনাইটেডের ভূমিকা হবে শুধুই দর্শক। স্পেনের প্রভাবশালী দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে একেবারেই নিশ্চিত বার্সা শিবির। চুক্তিতে খেলোয়াড়ের উপর সম্পূর্ণ অগ্রাধিকারও নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ শেষ বাঁশি বাজবে কাতালুনিয়াতেই। তবে নাটক যেমন হয়, এখানে আছে ছোট্ট টুইস্ট। যদি আর্থিক সংকটে থাকা বার্সেলোনা ৩০ মিলিয়নের অঙ্ক নিয়ে দর কষাকষি করতে চায়, তখনই কেবল চুক্তির সুতো ঢিলে হবে। তখন ইউনাইটেড ঢুকতে পারে আলোচনার রিঙে। কিন্তু যদি বার্সা পুরো টাকা দিতে রাজি হয়, ক্যারিকের স্বপ্ন সেখানেই নকআউট। আর এই পুরো লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে রাশফোর্ড নিজেই, যিনি ডিসেম্বর ২০২৫-এ স্পষ্ট ভাষায় বলেছিলেন বার্সেলোনাই তার ঠিকানা। ক্যাম্প নুর, আলো, শহরের জীবন, শিরোপার ক্ষুধা, সবকিছুতেই নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। রুবেন আমোরিমের সময় যিনি হয়ে উঠেছিলেন ব্রাত্য, আজ তিনি বার্সার গুরুত্বপূর্ণ অস্ত্র। সামনে বিশ্বকাপের মৌসুম মাথায় রেখে নতুন কোচ হ্যান্সি ফ্লিকও চান তাকে ধরে রাখতে। সব মিলিয়ে এই ট্রান্সফার গল্পটা এখন একেবারে শেষ মুহূর্তের থ্রিলার। ক্যারিকের আবেগ বনাম বার্সেলোনার কৌশল, ওল্ড ট্রাফোর্ডের ডাক বনাম ক্যাম্প নুর আলো। প্রশ্ন একটাই, রাশফোর্ড হবে কার? আপাতত স্কোর লাইন পরিষ্কার, যেখানে বল পায়ে এগিয়ে বার্সেলোনা। জুবায়ের নূর, ৭১।